নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি ছেলে। আজ একটা খুব সহজ রেসিপি নিয়ে ঢেঁড়স সর্ষে। তার জন্য নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে, টমেটো আর আলু, ঢেঁড়স। সবাই জানেন ঢেঁড়স সর্ষে দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর সহজই রেসিপি, একদম দেখা অনুরোধ রইল সবাইকে। আর তার মাঝখানে একটুখানি আপনাদের সঙ্গে গল্প করে নেব। গল্প নয় ঠিক, এই ফেসবুকে কাজ করতে করতে আমরা কত রকম সমস্যায় পড়ছি। পাঁচফোড়নটা দিয়ে দেবো পেঁয়াজ আর পাঁচফোড়ন দিলে ভীষণ ভালো একটা গন্ধ ছাড়ে। আমার তো ঢেঁড়সের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এই তরকারিটা আর গরম গরম ভাত আমার আর মোটামুটি কিছু লাগে না। পেঁয়াজ আলুটা ভালো করে একসঙ্গে ভেজে নিতে হবে। দিয়ে দেবো টমেটো আর ঢেঁড়স। যেটা গল্পটা ছিল আজকে সোমবার, আজকে হচ্ছে সোমবার, আজকে গ্যালারি আমাদের ফেসবুকে চ্যালেঞ্জ শুরু করার দিন। সুন্দর বেড়ে কি হয়েছে, সর্ষেটা ধরে আমার চ্যালেঞ্জ পুরোই হয়ে গেছে সবগুলো। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে রিলস পোস্ট করার ছিল 5টা, সেটাও পোস্ট হয়েছে, 5টারই বেশি পোস্ট হয়েছে। কিন্তু এই পোস্ট আমার একটাও নয়, এদিকে 15টা পোস্ট হয়ে গেছে। 15টা পোস্ট আপনার হয়ে গেছে কালকেই, মানে রবিবার সকালে হয়ে গেছে। তারপরে কালকে রাত্রিরে পোস্ট করা হয়েছে, আজকে পোস্ট করা হয়েছে, মানে বেশি পোস্ট হয়েছে। সেটা সমস্যা নয়, বেশি করে। কিন্তু রিল যেগুলো পোস্ট হয়েছে আমার 80 রিলস ধরেছে, আর কোনো মতেই আর রিলস ধরছে না। কিন্তু যদি বলেন পেজে কোনো সমস্যা, রিলসে কোনো সমস্যা নেই। হয়তো ওদের কোনো সার্ভারে গন্ডগোল হয়েছে, আজও একবার হয়েছিল। তখন এই জিনিসটা কার হচ্ছে একটুখানি বলবেন, কারণ আমার তো হয়েছে জীবনে সবগুলো পুরো হয়ে গেছে সবগুলো। কিন্তু রিলসের বেলায় দেখছি আমি যতদিনে ছেড়েছি 5টা 6টা রিলস ছাড়লাম, একটাই ধরে দিয়েছে, আর ধরেনি। সেদিকে চ্যালেঞ্জ কমপ্লিট, শুধু রিলসের চ্যালেঞ্জটা কমপ্লিট নয়, যতদিনই ছাড়ে। এই সমস্যা এরকম ছোটো ছোটো কত সমস্যা করতে হয় আমাদের। তো মনে হয় মাঝে চলেই যাই, ছেড়ে পেয়েছে কাজ করবোই না। কিন্তু অনেক কষ্ট করে জায়গাটাকে তৈরি করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে। আর এই কথাটা শুনে, এই যে আমার রিলসের চ্যালেঞ্জটা জীবন হয়, এই কথাটা শুনে অনেকে এমন বলবে যে আপনাকে ভয় দিয়ে দেবে। এরকম যাদের হচ্ছে কোনো ভয়ের কারণ নেই, তাদের কথা শুনবেন না। হতে পারে তারা হয়তো বড় পেজ, কিন্তু আমরা শুনে ভাববেন। তাই কারোর কথায় কান দেবেন না। কে কি বললো, নিজের কাজটা সঠিকভাবে করে যাবেন। আমরা অন্যদের কথা শুনে বড্ড ভয় পেয়ে যাই, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ফেসবুকেরই সার্ভার প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক মিটে যাবে। যার জন্য বলছি, এই ভিডিওটা হয়তো আমার অনেকেই দেখে অনেক কিছু বলবেন, কিন্তু আমার পেটে কোনো সমস্যা নেই, রিলসেও কোনো সমস্যা নেই। তখন বুঝে আসছে যে মানে সমস্যাটা কোনো সার্ভার প্রবলেম হয়েছে, কোনো অসুবিধে নেই। এরকম যাদেরই হবে কোনো ভয় পাবেন না, কারোর কথা কান দেবেন না। কিছু মানুষ আছে এখানে বড্ড ভুলভাল বোঝায়। আপনি যদি করেন লাইভ, সেটাও ভুল বোঝাবে, আপনি কিছু করলে সেটাও ভুল বোঝাবে। তাই কারোর কথায় কান দেবেন না, আপনি সঠিকভাবে সঠিক কাজ করে যাবেন, নিজের অরিজিনাল ভিডিও দিয়ে যাবেন, নিশ্চয়ই সফল হবে। দিলাম খুব সাধারণ একটি রান্না, একদম
কিন্তু উদ্দেশ্য ছিল আপনাদের সঙ্গে একটু গল্প করব, কথাটা বলবো। আপনাদেরও নিশ্চয়ই সমস্যা হচ্ছে, আমারও হচ্ছে। এটা একটু 5-7 মিনিট রান্না করে নেবো, ঢ্যাঁড়স বেশিক্ষণ রান্না করতে হয় না। একটু বেশ মাখা মাখা হয়েছে এরকম, আর ঢ্যাঁড়সগুলো গলে যায়নি, সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আলু ঢ্যাঁড়স সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি। আমি কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি, শুধু সর্ষের সঙ্গে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। একদম সিম্পল একটি রান্না, রুটি ভাত যা দিয়ে খাবেন খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সব কাছ থেকে